এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো চলে আসলাম মেয়েকে বাসে উঠাতে। তো এখানে এসে গেছে বাস। তো বাসে উঠিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি বাড়িতে আসিনি। তো অ্যাকচুয়ালি আমার পাশেই তো পিসি শাশুড়ির বাড়ি আছে। তো পিসি শাশুড়ির যে ছেলে মানে আমার দেওর, ও আমাকে ডাকছিল। তো শাশুড়ি আর আমি চলে গেছি ওদের ঘরে, একটু গল্প টল্প করে আসলাম। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে একটা সামনের দিকে একটা অনুষ্ঠান আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আমার ভিডিওতেই বলে দেবো একবার যে কি হতে চলছে। অনেক ভালো ভালো ভিডিও আসতে চলছে, মানে আরও দেরি আছে, যদিও সাসপেন্সই রাখছি। তো ওদের বাড়ি থেকে কথাবার্তা বলে গল্প টল্প করে আস্তে আস্তে আধ ঘন্টার মতো হয়ে গেছে। মেয়ের তো বাস আসে 9:15-তে। তো এখান থেকে ওদের বাড়িতে 10টা অবধি বসেছিলাম, তারপরে চলে এসেছি ঘরে। ঘরটোর কিচ্ছু গোছানো হয়নি। হাজব্যান্ড উঠে চাটা খেয়ে ও চলে গেছে। তারপর আমরা এসছি, এসে ঘরটোর গুছগাছ করে নিচ্ছি। আর আমি তো অন্য দিন এসে আমি সঙ্গে সঙ্গে স্নানটা করতে চলে যাই যদি ঘরটোর গোছগাছ করানো থাকে। আজকে যদিও ওদের বাড়িতে গেছিলাম, এই জন্য কিছুই করতে পারিনি। তো চলে এসে আবার এখানে কিছু কাপড় চোপড় ছিল, এগুলো ভাঁজ করে নিচ্ছি। কেন কি কাপড় টাপড় থাকলে ভালো লাগে না। তো স্নান করার আগেই সব কিছু করে তারপরে স্নান করতে যাব। আর আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। এর মধ্যে কাজের মাসি 1 মাস ছুটি নিয়েছে, উনি আসবে না। তো একটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না বলেছিলাম, আমি ঠিক বলতে পারছি না, একটা ঘর মোছার আগেই ছিল মফ, যে এটা তো এটা নষ্ট হয়ে গেছে, এজন্য আরেকটা কিনেছি, যেহেতু মাসি আসবে না। আর রাস্তার সঙ্গে বাড়ি তো বুঝতেই পারছেন এত ধুলবালি হয়। তো একদিন পর পর একদিন ঘর মুছে, অনেকগুলো ঘর তো আমার শাশুড়ি মুছে, আমি মুছি না, শুধু ঠাকুর ঘর মুছে পুজোটা দিয়ে দিই আর কি। তো এখানে ঘরটার ঝাড়টার দিয়ে তারপরে স্নানটা করে চলে আসলাম। তো এখানে কিছু কাপড় চোপড় ছিল মেয়ের আর আমার পরার জামা কাপড়, সেটাই ধুয়ে দিয়েছি আর কি। তো কাপড়টা মেলে তারপরে চলে যাব ছাদে। তো ছাদে গিয়ে যে কয়েকটা ফুল ফুটেছে, তো ছাদে যাওয়ার আগে এগুলো নিয়ে আসবো। তো ছাদে যাওয়ার আগে কালকে তো ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে ঠাকুরের কাপড় চোপড়টা একটু পাল্টেছিলাম, সিংহাসন পরিষ্কার করেছিলাম, যে কাপড়গুলোকে এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো একটু ভিজে ভিজে ভাবছিল, এই জন্য আগের দিন নেইনি। তো এখন কাপড়গুলো তুলে ঠাকুরের একটা বালতি নিয়ে এসেছি, তুলে রেখে দেবো। আর আজকে এত দেরি হয়ে গেছে, মানে কাপড় চোপড়গুলো ভাঁজ করে তারপরে ঠাকুরের একটা আলমারি আছে, ওটাতে ঢোকানোরও সময় নেই। পুজোটা না হলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো চলে আসলাম ছাদে, যে কয়েকটা ফুল আছে সেই ফুলটাই মানে পারছি। আর সাদা ফুল অনেকগুলো ফুটেছে, আর এখানে পাচ্ছি নীলকণ্ঠ ফুল, সাদা নীলকণ্ঠ, আর একটা জবা ফুটেছিল, আর দুটো করবি না 3টে করবি জানি ছিল। তো সব কিছু ফুল টুল তুলে তারপর চলে আসলাম। এসে এই যে দেখুন করবিগুলো, আজকে 3টে ফুটেছে করবি, আর সাদা ফুল ফুটেছে কিন্তু অনেকগুলো। কালকে অনেকগুলো কলি দেখেছিলাম, তো ভেবেছি সাদা ফুল তো ফুটবেই। আর উপরে যত ফুল আছে তত ফুল দিয়ে আমি পূজা দিয়ে আর কি করব। আর শাশুড়ি আজকে অনেকগুলো গাঁদা ফুল এনেছিল, তো প্যাকেটে প্যাকেটে করে বিক্রি করছিল, মানে মালা না। আর আমার হাজব্যান্ড পরশুদিন একটা মালা নিয়ে এসেছিলো। তো আমার যেহেতু নিরামিষ ফ্রিজ আছে, তো রেখে দিই, যেদিন একদমই ফুল ফুটে না ওই দিন নেই। আর আজকে যেহেতু এনেছে কয়েকটা, মানে খোলা ফুল কয়েকটা দিয়ে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। আগেরও ছিল খোলা ফুল, যিনি এরকম মানে ওনার বাড়িতেই আছে, উনি পেরে আনে ফুলগুলো, তো প্যাকেটে প্যাকেটে করে বিক্রি হয়। তো আমি এখান থেকে কিছুটা ফুল নিয়েছি, আবার আগেরও ছিল, এই ফুলটাও নিয়েছি। আর বাকি 3টা প্যাকেট আমি রেখে দিয়েছি। আর ফুলের মালার প্যাকেটটা তো আমি ধরিই নি, এটা তো এখন দরকারই নেই, পরে করব, পরে মানে নিয়ে পুজো করবো আর কি, পরে করবো বলছি। এখন পুজো টুজো শেষ, তো চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব লাউ দিয়ে মুগ ডাল দিয়ে। আমার কাছে না খুব ভালো লাগে এটা খেতে। এখন তো শীতকাল না, ধনেপাতা টাতা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। এই জন্য সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে এসে ডালটা আগে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখুন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর লাউটা ততক্ষণে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউটা অনেক বড়ই ছিল, অনেকগুলোই হয়েছে কিন্তু। আর এটা রান্না করতে করতে আমার শ্বশুর এসে আবার বলছে ওনার নাকি খিদে পেয়েছে,
তো উনি লাউ খেয়ে ভালোই বাসে, আমার ঘরে সবাই খুব ভালো মানে লাউটা খুব পছন্দ করে। তো এখানে 5 পিস মাছ ছিল, কার্পু মাছ। তো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন এক সাইডে লাউটা হচ্ছে আর এক সাইডে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছিলো আজকে, তো রান্নাবান্নাও দেরি হয়ে গেছে, এজন্য মাছটা ভেজে এক সাইডে মাছের ঝোলটা করে নেব। আর এই যে দেখুন ধনেপাতা দিয়ে লাউ দিয়ে মুগ দিয়ে খুব দারুণ হয়েছিল খেতে। এই যে একদম সব গরম গরম আজকে খেয়েছি, মানে রান্না সারতে সারতে 2টো বেজে গেছে। তো আড়াইটার মধ্যে আমরা খেয়ে ফেলি। তো এখানে লাউটা হয়ে গেছে, মাছের ঝোলটাও করে নিচ্ছি, সেটা আর ভিডিও করিনি। তো এখানে আমার হাজব্যান্ড, আমি আর আমার শাশুড়ি, আমরা 3জনই বসে যাব। হাজব্যান্ড এসেছিলো আমার শ্বশুরের একটা ওষুধ নিয়ে, তো বলছিল এই ওষুধটা পেতে একটু মানে অনেক দোকান ঘুরতে হয়েছে, যাক গিয়ে। আর ওর ভাতটা বেড়ে রেখে দিয়েছি, ও পরে আসবে হাত পা মুখ টুক ধুয়ে। তো এখানে আমি আর আমার শাশুড়ি খেয়ে নিচ্ছি। আমার তো আড়াইটে বাজলে ভীষণ খিদে পায়, তো সঙ্গে সঙ্গেই বসে যাই রান্না করে, আর দেরি করছি না আজকে, আর বসে গেছি খেতে। তো এখানে আমার হাজব্যান্ড কথা বলছে, আমরা ওর কথা শুনছি। ও এখন ঘরে গিয়ে হাত পা ধুয়ে তারপরে আসবে, বসবে, খাবে। তো আমি আর ওর জন্য অপেক্ষা করিনি, আমরা বসে গেছি। খিদে পেয়েছে, আর এত মানে খিদে পেলে খেয়ে ফেলি, ও বলে কোনো অসুবিধা নেই, খেয়ে ফেলো, খিদে পেলে আর কোনো দেরি করার দরকার নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে বাই বাই।